সকাল সকাল এরকম সবুজ গাছপালা দেখলে চোখটাও যেমন ঠান্ডা হয়, মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আর আজকের সকালটা হলো প্রচুর চেনা অচেনা পাখির ডাকে। কালকে তো এডিট করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছিল, ঘুমাতে ঘুমাতে মোটামুটি 3টে বেজে গেছে। আর অবাক করা কাণ্ড, জুয়েল কিন্তু আজকে আমার আগে উঠে পড়েছে। অ্যাকচুয়ালি কি হয়, নতুন কোনো জায়গায় গেলে জুয়েলের হচ্ছে ঘুম আসে না, সেই জন্য হচ্ছে আজকে সকাল সকাল উঠে নিচে চলে গেছে। এখন আমিও যাচ্ছি চায়ের খোঁজে। মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল গরম গরম চা দিয়ে আজকে মর্নিংটা স্টার্ট হলো। আর বৌদি হচ্ছে অসম্ভব ভালো চা করে, আর তার উপর আবার দুধ চা, মানে আমার ব্যাপারটা বুঝতেই পারছো। আর কুণাল হচ্ছে লিকার চা দিয়ে দিনটা শুরু করলো। তো আগে চাটা ভালো করে খেয়ে নি। এখানে সবার জন্য চা, আর এটা হচ্ছে আমার চা, স্পেশাল চা, লিকার চা, আদা দিয়ে আবার। কি গো, কি দেখছো? কি সুন্দর দেখো লাগছে এখানে পুকুরটা, তার মধ্যে কিছু কিছু হালকা হালকা পানা হয়েছে, আর এরকম বড় বড় সুপারি গাছ, আর পুরো মেঘলা ওয়েদার, মানে একটা অসম্ভব সুন্দর লাগছে। মানে সকালবেলা উঠে আর কিছু লাগে না, এইদিকে হচ্ছে আধ ঘন্টা তাকিয়ে বসে থাকলে চোখের আর কোনো প্রবলেম থাকবে না। চোখেরও প্রবলেম থাকবে না, মনেরও বেশ প্রশান্তি ঘটবে, তাই তো? হ্যাঁ, ওই জন্য প্রতিমা এত প্রশান্ত আর কি। সকাল সকাল তো চাটা খাওয়ার পরে কাকিমুনি একটা যা মাথায় অয়েল মাসাজ দিল না, ও তারপর থেকে একেবারে মন টন একদম ফুরফুরে হয়ে গেছে। তারপর থেকে আমি কাকিমণিকে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল। বিয়ের সময় কাকিমণি আমাকে মানে ফেসিয়াল করে দিয়েছিল, অসাধারণ। আর অয়েল মাসাজটা যা দিল না, ও মনে হলো অনেকদিন পরে চুলটা এত সুন্দর করে তেল পেলো, আর মাথা মাথা পুরো হালকা হয়ে গেল। আর এখন মধ্যে শরীর একটু একটু করে ধুকছে, আর এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবার মনে হচ্ছে হালকা হালকা ঘুম পাচ্ছে। আর একটা জিনিস দেখবে যে তোমার হয়তো মাসাজ নেওয়ার কোনো মানে ইন্টেনশন নেই বা ইচ্ছাও নেই, কিন্তু যখনই কাউকে মাসাজ দেওয়া হয় তখনই মনে হয় ঘাড় হাত পা ব্যথা করতে থাকে। আমি তো এখানে যে আমার শ্যাম্পু সেটাও আনিনি, বৌদিকে দিচ্ছিল মাসাজ, আর দেখার পরে না আমি আর মানে থাকতে পারছি না, মনে হচ্ছে আমার এক্ষুনি মাসাজ দরকার। আর জুয়েলকে মাসাজ করার পরে আমি কাকিমণিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। সবাই এখন রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছে। সকালবেলা থেকে বেশ ভালো গরম ছিল, এখন আবার কালকের মতো মেঘ করে এসছে, টুকটাক টুকটাক বৃষ্টিও পড়ছে। সেই থেকে আমরা হচ্ছে ছাদে চলে আসলাম। ব্রেকফাস্ট করার পরে হচ্ছে একটু হাঁটাহাঁটির প্রয়োজন হয়ে গেছে, কারণ প্রচুর ব্রেকফাস্টে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলাও বেশ ভালো মেনু, তাই কুণাল চলে এসেছে সরাসরি ছাদে হজম করতে হবে। এমনি সময় হলে কেউ আমাকে ছাদে তুলতে পারতো না। হ্যাঁ বাবা, সে কোনো কথা নেই। কিন্তু এখানে যে ছাদের থেকেও যে ভিউটা আশেপাশে, সেটাও বেশ সুন্দর লাগে, অসাধারণ সুন্দর। কতগুলো গাছের সারি সারি দেখা যাচ্ছে, গাছ, পুকুর, এইদিকেও হচ্ছে গাছপালা, পুকুর রয়েছে একটা, দারুণ জায়গা। মানে ছাদে বসে থাকলেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এটা ওদের বাড়ির পেছন দিক, এখানেও প্রচুর কচু রয়েছে, তবে এই কচুগুলো ওরা খায় না, এগুলো নাকি গলা ধরে। ওই সামনের দিকের বাগান থেকে ওরা তোলে। আর ওই দিকেও একটা পুকুর রয়েছে, আর এখানে তো গাছপালা ভর্তি চারদিকে। আবার এদিকেও হচ্ছে একটা পুকুর রয়েছে। আর এইখানটায় হচ্ছে প্রচুর গাছপালা ছিল, যেগুলো হচ্ছে আমফানে সব নষ্ট হয়ে গেছে। আর প্রথমের বিয়ের রিসেপশনটা কিন্তু এই জায়গাটাতেই হয়েছিল, তখন সুন্দর করে ডেকোরেশন করেছিল বলে এই জায়গাটা এখন কিন্তু আর চেনা যাচ্ছে না। ওই বাদাম গাছটা যেটা রয়েছে, যে 3 স্তরে যে বাদাম গাছটা, ওইটাকে বেশ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে লাইট টাইট দিয়ে। আর ওদের এখানে একটা মোটা আম গাছ ছিল, ওই যে গুড়িটা এখনো দেখতে পারে, পুরো আমফানে আম গাছটাকে উল্টে দিয়েছে। এই যে গুড়িগুলো রাখা রয়েছে না, ওইখানে একটা এরকম মোটা আম গাছ, মানে হচ্ছে যতবারই আমি আমার জন্মের পর থেকে এসে ওই আম গাছটাকে দেখেছি, আর আমফানে ওইটাকে উল্টে দিয়েছে। তো তারপরে ওরা যেহেতু ওই আম গাছটা উল্টে গেছে, আর আম কি করে খাবে, তার জন্য এই গাছটা বোধহয় নতুন লাগিয়েছিস, তাই না? এটা নতুন না? আর ওইদিকে কলা বাগান আছে, কলা বাগানে কলাও হয়েছে। হ্যাঁ, এই তো কলা বাগান, ওই যে ওইদিকেও আছে। ও, ওইদিকেও আছে। ওই বাতাবি লেবু ঝুলছে। এটা আম গাছ, এটাতে আম হয়েছে। এটা হিংসা বলটা আম্রপালি, আম ধরে আছে আম্রপালি। ও, ওই যে আম্রপালি ঝুলছে, কি মিষ্টি আম্রপালি। এই যে আম্রপালি, ওই যে ওইটা ঝুলছে যেগুলো আমগুলো। আর ওটা কি বাতাবি লেবু গাছ? ওটা বাতাবি লেবু। এটা তোদের না? এই যে বাতাবি লেবু গাছ। আর যত বাড়ির গাছপালা দেখছো মেনটেন করে হচ্ছে এই যে ইনি। এটা ওর একটা ভালো গুণ, সত্যি মানে বলতে হবে যে গাছপালা খুব ভালো হয় ওর হাতে। ভালোবাসে, তার সাথে মানে এত ভালোবেসে লাগায় যে গাছপালাও না হয়ে লজ্জা দেবে না। মানে গাছপালা, পশু পাখি এগুলো খুব ভালোবাসে ও। তেঁতুল পাতার মতো এটা আমলকি। এই যে দেখো আমলকি গাছ, যেটা এই করোনার সময়, এই তো ওই যে তেঁতুল পাতার মতো। এইটা হ্যাঁ, তেঁতুল পাতার মতো, ওই যে হ্যাঁ হ্যাঁ।
করোনার সময় যেটা খুবই প্রয়োজন আমাদের শরীরে, ভিটামিন সি, আমলকি তো প্রচুর থাকে, এখানেও মানে গাছই লাগিয়ে রেখেছে তার জন্য। এবার বৃষ্টি এসে যাচ্ছে। ও হচ্ছে কর্মসূত্রে হচ্ছে পুরুলিয়ায় থাকে, মানে চাকরি পেয়েছে পুরুলিয়াতে, আর এখন যেহেতু লকডাউন মানে বাড়িতেই রয়েছে, স্কুল বন্ধ, আর সেই কারণে এখানে এসে একবারে ঢেলে গাছপালা লাগিয়ে সবাইকে আমঠামও খাইয়ে দিয়েছে। চুঁচুড়ায় কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো দেখার জায়গা রয়েছে, যেখানে হচ্ছে প্রচুর হচ্ছে হিন্দি সিনেমা, বাংলা সিনেমা শুটিংও হয়েছে, কিন্তু কোনো টুরিস্টই আসে না দেখতে। তারপরে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও রয়েছে। তো সেইগুলো ভেবেছিলাম ব্রেকফাস্টের পরে যাবো ঘুরতে, সাথে হচ্ছে তোমাদেরও দেখাবো, কিন্তু এখন হচ্ছে বৃষ্টি এসে যাচ্ছে। তো ভাবলাম যে এখন আর যাবো না, লাঞ্চ করে তারপর একটু বিকেলের দিকে সবাই মিলে আর কি যাবো। দুপুরবেলা তো ঝমঝম করে বৃষ্টি হলো, তার ফাঁকে হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট। এই যে এইখানে হচ্ছে মাটনটা রেস্টে রয়েছে প্রেসারে, আর বৌদি হচ্ছে মাটনটা রান্না করলো, আর বড় মাসি হচ্ছে এখন ভাজতে হচ্ছে কচুর বড়া। তো ওদের বাড়িতে আসলে হচ্ছে কচুর সব রকমের প্রিপারেশন ভালো করে খাইয়ে দেয়, আর কুড়াল হচ্ছে কচুর সব রকমের প্রিপারেশন খেতে খুব ভালোবাসে। তো দেখি চলো বড় মাসি কিভাবে বড়াটা ভাজছে। কি কি দিয়েছো? বেসন, লঙ্কার গুঁড়ো, আটা একটু, আর কচু কেটে কচুটা সেদ্ধ করে তারপরে ভাজি এটা। তো জামাই যেমন মাংস খেতে ভালোবাসে, তার সেরকমই কচুরও প্রিপারেশন খেতে ভালোবাসে, তাই হচ্ছে সব প্রিপারেশন একে একে হচ্ছে। আর আজকে হচ্ছে এটা ওল কচু দিয়ে, না মান কচুর বড়া। ও এটা হচ্ছে মান কচুর বড়া, মান কচু, বেসন আর ওল কচুর পাতার বড়া। ওই যে এটা হচ্ছে ওল কচুর পাতা বড়া, এই যে এরকম পাট পাতার মতন দেখতে। এবার এটা বড়া ভাজবে। হ্যাঁ হ্যাঁ, নাকি এই বড়া খেতে নাকি খুব ভালো হয়। এ বাড়িতে মোহর শেষ হলে তো সবাই লাঞ্চ করে, কালকে আমরা বলছিলাম। তো এখন মোহর শেষ হলো আর আমরা লাঞ্চে বসে গেছি। আর মোহর আজকে আর কেউ ভালো করে দেখতে পারেনি, কারণ আজকে মাটনটা প্রচন্ড ডিস্টার্ব করেছে। প্রথমে হচ্ছে 3টে সিটি দেওয়া হলো, তাও সেদ্ধ হয়নি, তারপরে আরো 3টে দেওয়া হলো, তারপর ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আজকে আর 2 জায়ের মোহর দেখা ঠিকঠাক হয়নি। ঠিক আছে, আবার রিপিট টেলিকাস্ট হয় না মোহর? না, রিপিট হয় না তো, এই যে কত দুঃখ। আর হয় না। যাই হোক, আজকে হচ্ছে প্রচুর অনেক রকমের প্রিপারেশন হয়েছে। বড় মাসি ভালো বলতে পারবে কোনটা কি। আজকে কচুর অনেকগুলো আইটেম হয়েছে। এটা তো রয়েছে কচু বাটা, এটা হচ্ছে কচুর শাক, তারপরে এটা ওল কচুর ডাটা, এটা হচ্ছে মান কচুর বড়া, এটা কচু পাতার বড়া, আর এটা হচ্ছে আলু, পাঁপড়, চিড়ে, বাদাম এইসব দিয়ে, কারি পাতা এইসব দিয়ে ভাজা, আর এখানে রয়েছে মাটন। আজকে লাঞ্চ করার পরে ভেবেছিলাম যে সবাই মিলে একটু আশেপাশে ঘুরতে যাব, কিন্তু রোববার দিন লাঞ্চ করার পরে তার মধ্যে মাটন, সব একদম ঝপাঝপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর জুয়েলি জেগে আছি। অন্যান্য দিন হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি, আজকে আমি জেগে আছি, সবাই ঘুমিয়ে পড়েছে। আজকে হচ্ছে আমাদের তাগিদাটা বেশি, কারণ আজকে হচ্ছে এখানে লাস্ট দিন থাকবো, তো তার জন্য হলো আশপাশটা একটুখানি ঘুরে দেখে আসি, আর তোমাদের সাথেও শেয়ার করি, যারা তোমাদেরও ব্যাপারগুলো একটু ভালো লাগবে দেখতে। আর সবসময় কি একটা ঐতিহাসিক ঘটনা দেখাতে খুব ভালো লাগে, তো সেই হিস্টোরিক্যাল প্লেস গুলো যদি এখন ঘুমিয়ে পড়ি আর দেখানো হবে না, কারণ 8টার মধ্যে লকডাউন হয়ে যাচ্ছে আবার, কারণ 8টা অব্দি সব খোলা থাকছে, আর 8টার পরে রাস্তায় বেরোনোটাও সেফ না। তবে কতদূর কি ঘুরতে পারবো সেটাও সন্দেহ, কারণ আকাশেও প্রচুর মেঘ আর একদম মানে জল জমে গেছে, কাদা কাদা হয়ে গেছে। সেটাই ভাবছি যে গিয়ে কি আদৌ কিছু করতে পারবো কিনা, তো দেখা যাক, বেরোই তো একটু ঘুরে তো আসি, একটু ঘুরে তো আসা যাবে। এখন যেই জায়গাটায় আসলাম সেই জায়গাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। এই যে আমার পেছনে দেখছো একটা মেমোরিয়াল রয়েছে, তো এইটার ভেতরে যাব। এটার নাম হচ্ছে সুজান্না অ্যান্না মারি মেমোরিয়াল। আর জুয়েল ঘুরে ঘুরে খালি গরু দেখছে, এই যে এই দিক দিয়ে গরু আসছে অনেকগুলো, ওই দিক দিয়েও গেল, সেইগুলো দেখছে। আমি ভাবছি যদি গুতিয়ে দেয়, সেই কারণে ওইদিকে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলো ভেতরটায় যাওয়া যাক, আর এই যে কেন হিস্টোরিক্যাল প্লেস সেটা হচ্ছে কুনাল তোমাদেরকে বলবে। রাস্কিন বন্ডে সুজান্না 7 হাজবেন্ড তো অনেকেই পড়েছো, সেই সুজান্না আর এই মেমোরিয়ালটা যার, সেই সুজান্না কিন্তু একই ব্যক্তি। তো বলা হয় যে মানে কথিত আছে যে তার নাকি 7 জন স্বামী ছিলেন এবং তিনি এক একে তার 7 জন স্বামীকেই হচ্ছে খুন করেছেন। যদিও এটা কোনো বাস্তবতা পাওয়া যায় না, তো তার নামে এই স্মৃতিসৌধটা তৈরি হয়েছে সুজান্না আন্না মারি মেমোরিয়াল। আর এরপরে একটা হিন্দি সিনেমাও তৈরি হয়েছিল, যেটা হচ্ছে 7 খুন মাফ, সেটা হয়তো অনেকে দেখে থাকবে, প্রিয়াঙ্কা চোপড়া ছিল। তো সেটাও কিন্তু এই স্টোরির উপর বেস করেই। আর কথা বলতে বলতে ভাপে আমার চশমাটা ঘোলা হয়ে যাচ্ছে, পড়ে যাই। এটা স্টেপগুলো বেশ উঁচু উঁচু, বিশাল উঁচু, এরকম সিঁড়িগুলো এতটা উঁচু উঁচু। মেমোরিয়ালটার ভেতরটা হচ্ছে এরকম,
এই যে সোজা উপরে উঠে গেছে। আর সেম জিনিস হচ্ছে কাশিম বাজারে আরেকটা মেমোরিয়াল আছে, তো সেটার অনুকরণেই এটা করা হয়েছে। তো ওটার নাম কিছু আমার এখন মনে নেই, ভুলে গেছি যদিও। চতুর্দিকটা হচ্ছে একটু বাগান দিয়ে ঘিরে রেখেছে, আর উপরে একটা ওখানে সামনে একটা নর্মাল গেট রয়েছে। আর এখানে অনেকেই হচ্ছে নিজেদের প্রেমের নিশানা রেখে গেছে এখানে এখানে। সুজান্না আন্নামারি নাকি নিজেই হচ্ছে টাকা দিয়ে গেছিলেন এই মেমোরিয়ালটা তৈরি করার জন্য। তো একজন বললো যে বাইরে বোর্ডে এটা ডিটেলসটা লেখা আছে, তো এখন আমরা হচ্ছে বাইরে যাচ্ছি বোর্ড পড়ে ডিটেলসটা জানবো। যতটুকু জানতাম ততটুকু আমি বলেছি, বাদ বাকি আরও অনেক ডিটেলস হচ্ছে বাইরের বোর্ডে লেখা আছে। এইদিকে হচ্ছে একটা বড় মাঠ রয়েছে, এটা হচ্ছে নেতাজি স্টেডিয়াম হবে বলে এই মানে জায়গাটা সংরক্ষিত রয়েছে। পরবর্তীকালে কখন হচ্ছে স্টেডিয়াম হবে আমরা পরবর্তীকালে দেখতে পারবো। তোমাদের আরেকটা বলে রাখি যে অনেকেই জিজ্ঞেস করেছে এটা কার মাসির বাড়ি, আমার না কুনালের। এটা হচ্ছে আমার মাসির বাড়ি, আমার মাসির শাশুড়ির বাড়ি। হ্যাঁ, আর এটা কোথায়? চুচুড়া। চুচুড়া হচ্ছে হুগলি জেলার মানে একটা অংশ চুচুড়া, সেইখানে হচ্ছে মাসির বাড়ি। তো স্মৃতিসৌধটা একটু রেনোভেশনের দরকার, অনেক পুরনো হয়ে গেছে। আর এখানে আগে ভালো বাগান ছিল, আগের বার যখন দেখেছিলাম, এখন হচ্ছে পুরো জঞ্জাল হয়ে গেছে। তো প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো জায়গা, অনেকেই দেখলাম প্রেম টেম করতে এসছে। তো যাই হোক, কিছু কাজে তো লাগুক। তবে ওই দেওয়ালে লিখে যায় সেটা কিন্তু ঠিক না, কেউ এটা করো না কিন্তু। সুজান্না আন্না টম্ব থেকে হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশন ঠিক করেছিলাম ডাচ সিমেট্রিতে, কিন্তু ডাচ সিমেট্রি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, গুগল লোকেশনও ফেল হয়ে গেছে। যেখানে দেখাচ্ছে সেখানে বর্তমানে একটা চিলড্রেনদের জন্য একটা পার্ক করা হয়েছে, মনে হয় ওটাই ছিল, ওটাকে রেনোভেশন করে হয়তো চিলড্রেনদের জন্য পার্ক করে দিয়েছে। কিন্তু কুনাল একদম খুঁজতে খুঁজতে হয়রান, এখনো মাথায় হাত দিয়ে বসে আছে। না, চিলড্রেন্স পার্ক করে দেবে না এইটুকু শিওর, কারণ মানে ওটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে সংরক্ষিত আর কি। তো কি জানি, তো দেখি একটু খুঁজে টুজে পাওয়া যায় নাকি। তা আমরা হচ্ছে সেই যে চিলড্রেন্স পার্কে যেখানে লোকেশন দেখাচ্ছে সেখান থেকে অনেকটা এগিয়ে গেছি, তো খোঁজার চেষ্টা করছি। তো দেখি যদি খুঁজে পাই তো তোমাদের সাথে শেয়ার করবো। ডাচ সিমেট্রিটা তো অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। ওখানকার লোকাল লোককে জিজ্ঞেস করলাম, তারাও প্রথমবার শুনছে এমন মানে ভাব করলো আর কি। আর গুগল ম্যাপে তো মানে খুঁজেই পেলাম না যেখানে ডিরেকশন দেখাচ্ছিল। আর এখন আমরা চলে এসেছি বঙ্কিমচন্দ্রের বাসভবনে, আর সামনেই হচ্ছে বিশাল মানে সুন্দর গঙ্গা, আর তার হচ্ছে গঙ্গার একটা হাওয়া, আর উল্টো দিকেই হচ্ছে বাড়ি। তো চলো বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখাই। মনে হচ্ছে বাড়িটা বন্ধ, আর কেউ খোলার মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। তো দেখি চেষ্টা চরিত্র করে। অবশ্য বাড়ির ভেতরে তেমন কিছু একটা দেখারও নেই, আমরা মাসখানেক আগে এসলাম, পুরোটাই ফাঁকা। আর বিশেষ করে ডাচ সিমেট্রিটা হচ্ছে আমার দেখার ইচ্ছা ছিল, কিন্তু ওটাই দেখতে পেলাম না। ডাচ সিমেট্রিটা কিন্তু মানে অসাধারণ সুন্দর, আর হচ্ছে মানে বলা যায় ভারতের অন্যতম প্রাচীন আর কি সিমেট্রি এটা। প্রচুর সিনেমারও হচ্ছে শুটিং হয়েছে, রিসেন্টলি হচ্ছে 3 সিনেমা যেটাতে অমিতাভ বচ্চন ছিল সেটা শুটিং হয়েছে, আর প্রচুর বাংলা সিনেমারও কিন্তু ওখানে শুটিং হয়েছে। এই বাড়িটাই হচ্ছে সেই বঙ্কিমচন্দ্রের বাড়ি, আর এই বাড়িটার নাম হচ্ছে বন্দে মাতরম ভবন, কারণ এই বাড়িতে থাকাকালীনই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেছিলেন। আর তিনি যখন ম্যাজিস্ট্রেট ছিলেন এই এলাকার, তখন হচ্ছে এই বাড়িতে বসবাস করতেন। আর একদম গঙ্গার ধারে এই বাড়িটা, মানে অসাধারণ জায়গা। তার আর এই বাড়িটাতে হচ্ছে আমরা 2-3 মাস আগে একবার এসেছিলাম, ঘুরতেই এসেছিলাম। ভেতর দিয়ে আছে জানলাগুলো যেগুলো রয়েছে না, প্রত্যেকটা থেকেই গঙ্গার ভিউ রয়েছে, অসাধারণ। মানে জানলার ধারে বসে বন্দে মাতরম লিখে ফেলেছিলেন উনি, এত সুন্দর। আর এমনি তো এটা বন্ধ, দরজাটা বন্ধ হয়ে গেছে, এমনি সময় খোলা থাকে, একটুখানি দেখা যাবে হয়তো এখান দিয়ে। জানলা দিয়ে দেখো, দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু ফাঁকা, কিছুই নেই, কিছু ছবি টবি রয়েছে এই আর কি। তো এটাকে বোধহয় পরবর্তীকালে বড় মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে বা কিছু এরকম প্ল্যান পাস হয়েছে। আগেরবার যিনি কেয়ারটেকার ছিলেন তিনি হচ্ছে বলেছিলেন আমাদের। তার মধ্যে কি হচ্ছে, পায়ের মধ্যে একটা ওল্লা পুরো কামড়ে ধরেছিল, আর এখন না মানে পাটা লাগলেই জ্বালা জ্বালা করছে, মনে হয় হুলটা ভেতরে ঢুকে গেছে। বাড়িতে গিয়ে হচ্ছে চুন দিলে চলে যায়, তো এখন যাওয়া অবধি অপেক্ষা। আর এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের বাড়ির হচ্ছে সামনের দিকটা, মানে সেই একটা পুরনো ধাঁচে তৈরি, বেশ সুন্দর দেখতে। তো বাড়ির ভেতরটাও যদি তোমাদের ঘুরে দেখাতে পারতাম তো আমাদেরও খুব ভালো লাগতো, তোমাদেরও বোধহয় দেখে খুব ভালো লাগতো। বঙ্কিমচন্দ্রের বাড়ি দেখে তো চলে এসেছি গঙ্গার ঘাটে, আর ভীষণ সুন্দর লাগছে। অনেকদিন পরে মনে হলো এরকম মুক্ত বাতাসে বসে আছি, আর কোনো হইহট্টগোল নেই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের কলকাতার দিকে এত গন্ডগোল আর হইহট্টগোল যে ভালো করে বসা যায় না। প্রিন্সেপ ঘাট আছে, ওখানে গিয়েও বসে থাকা যায়, কিন্তু এত চিৎকার চেঁচামেচি সেই স্নিগ্ধতাটা মনে আসে না। তো এখানে বসে যেটা পাওয়া যাচ্ছে, গঙ্গার ধারে বসে বেশ ভালো গল্প করছিলাম, কিন্তু এসে গেল বৃষ্টি। বৃষ্টি আসেনি, কিন্তু এমন মেঘ করে আসলো, সেই জন্য হচ্ছে বাড়িতে চলে আসলাম। আর আসার সময় হচ্ছে আইসক্রিম নিয়ে আসলাম, তো সেই আইসক্রিম দিয়ে এখন হচ্ছে আইসক্রিম পার্টি চলছে এইদিকে সবাই বসেছে। আর বৌদি হচ্ছে ওপরে আছে, ও ক্লাস নিচ্ছে, তো সেই কারণে আসতে পারলো না, পরে খাবে। আর আইসক্রিম তো মানে সবাই আমরা ভালো খাই, আবার যদি 2 in 1 হয় কোনো কথাই নেই।
আজকের ভিডিওটা দেখার পরে তোমরা অনেকেই মানে কাউকে ঠিক করে চিনতে পারছো না, আর সেটা হচ্ছে আমাদেরই এক রকমের ভুল, কারণ আমাদের আগে ইন্ট্রোডিউস করে দেওয়া উচিত ছিল যে কোনটা কে। তো তার জন্য এখন সবাইকে নিয়ে বসেছি যে কোনটা কে তোমাদেরকে চিনিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার মাসি, মানে বড় মাসি, আর এটা হচ্ছে মাসির ছোট যা মানে হচ্ছে কাকিমুনি, আর এ হচ্ছে মাসির বড় যা বম্মা। তো অনেকেরই কোয়েশ্চেন ছিল যে বম্মাটা কে আর বম্মা কেন বলি, কারণ হচ্ছে যে দাদা ছোটবেলা থেকে বম্মা কাকিমুনি এরকমই বলে, সেটাই স্বাভাবিক, মানে ওর বড় মা ওর কাকিমুনি, আর সেটা হচ্ছে শুনে শুনে আমারও অভ্যাস হয়ে গেছে, আমিও বলি বম্মা কাকিমুনি, ওর পিসিকে পিসি, মানে ওরকম ভাবেই চলছে। তো সেই কারণে বম্মা বলে ডাকা হয়। তো অনেকেই কনফিউজড হয়ে গেছে যে বম্মাটা কে। মাসির যা তো মাসি হয়, কিন্তু ও তো ছোটবেলা থেকে আমার বাড়িতে আসে, তাই জন্য ওর দাদা মাসি বম্মা কাকিমণি ডাকে, সেই জন্য ও ওই বম্মা কাকিমণি ডাকে। আর মানে হচ্ছে আমি ছোটবেলা থেকে অনেক ছোটবেলা থেকে এসেই এখানে থাকতাম, মানে ছোটবেলায় অনেক ছোটবেলা থেকে জুয়েল আসে, অনেক ছোটবেলা থেকে আসে। মানে গরমে ছুটি পড়লে মানে এখানে না আসলে আর কি দম ঠম নিতে পারতাম না, এরকম আর কি ব্যাপার। আর যেহেতু বাবার হচ্ছে ব্যবসা, বাবা তো কোথাও নিয়ে যেতে পারতো না, তো বড় মাসি যখন আমাদের বাড়িতে যেত ব্যাস বড় মাসির সাথে আমি এখানে চলে আসতাম, আর বাবা এসে এখান থেকে আবার নিয়ে যেত। একটা ঘটনা বল যে কাকার বিয়ের সময়। বলো বলো কি ঘটনা, আমি শুনি। বলছি আমার দেওরের বিয়ের সময় ওকে নিয়ে এসে, সে তো মানে কান্নাকাটি, এত কান্নাকাটি করছে, ও আর যাবে না এখান থেকে। তা ও বাবা মা জোর করে নিয়ে গেল, নিয়ে আবার আমাকে, মানে তখন তার ফোন ছিল না, আমি আবার মানে 4-5 দিন পরে আবার আমি ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে তারপরে ও শান্ত হলো, মানে শরীরটা ঠিক হলো। মানে এখানে হচ্ছে যখন মানে কাকার বিয়ে হলো, মানে এই যে কাকিমুনির বিয়ে হলো, তখন তো প্রচুর আনন্দ, সবাই একসাথে হই হই করে থাকা। তারপরে যখন এখান থেকে গেছি ব্যাস নাই কান্নাকাটি করেছি, তারপর বড় মাসি গিয়ে যাওয়াতে আবার ঠিকঠাক হয়েছি। মানে এখান থেকে যখন ওইখানে যেতাম কান্নাকাটি করে যেতাম, আর বড় মাসি যখন ওই বাড়ি থেকে আসতো তখন একচোট কান্নাকাটি হতো। আসলে ব্যাপারটা কি, এখানে এত ফাঁকা জায়গা চারদিকে, তো ছেলে পেলেরা বাচ্চা কাচ্চারা হাত পা ছড়িয়ে খেলতে পারে, আর ওখানে তো ছোট্ট জায়গা, ঘরের মধ্যেই যা কিছু থাকা সবকিছু একটা জায়গার মধ্যে করা। তাও সামনে একটু মামা বাড়ি ছিল বলে একটুখানি দম ফম নিতে পারতাম। তারপরে যখন আবার শিফট হলাম মানে ফুল বাগানে, তখনও তো একবার অথই জলে, কেউ নেই, মানে একা আমি পুরো বাড়িটার মধ্যে, খেলাধুলার লোক নেই, আর মানে একটা বিশাল বাজে ব্যাপার হয়ে গেছে। মানে লোকের দম নিতে অক্সিজেন লাগে, আর জলের দম নিতে এদিক ওদিক শিফট হতে হয়, মাসির বাড়ি, দিদার বাড়ি, মামার বাড়ি, এইসব জায়গায় যেতে হয়। এখন হচ্ছে এইখানে এই খাটে বসে খুব মানে বড় সড়ো গল্প হলো, আড্ডা হলো, আর এখন ঘড়িতে বেজে গেছে 11:05। আর এই যে কুনাল এখানে বসে রয়েছে, এবার হচ্ছে ডিনারের টাইম অলরেডি হয়ে গেছে। আর আজকে ডিনারে হচ্ছে স্পেশাল ডিনার বানাচ্ছে পাপনদা, কি জানি বানাচ্ছে, নান আর আলুর দম। তো আলুর দম অলরেডি ডান, তো নান বানানো হচ্ছে, তো চলো দেখি ওখানে কি হচ্ছে। তো এখন হচ্ছে এখানে পাপনদা নান ভাজছে, আর পাপনদা হচ্ছে বম্মার ছেলে। তো সবাই জিজ্ঞেস করবে যে পাপনদা কে, পাপনদা হলো বম্মার ছেলে। আর কি কি দিয়ে মেখেছো? ময়দা, ইস্ট, চিনি, নুন, তেল। তো ময়দাটা দেখলাম যে যেই কোয়ান্টিটিতে মাখা হয়েছে তার ডবল হয়ে গেছে ইস্ট দেওয়াতে, আর তারপরে মেখে ওটা রেস্টে রেখে দিয়েছিল, আর এখন ভাজছো তাই তো? ক ঘন্টা রেস্ট? 3 ঘন্টা। তো 3 ঘন্টা রেস্টে ছিল। এখন গরম গরম নান হচ্ছে, আর ডিনারে হচ্ছে আজকে নান আর আলুর দম। ডিনার তো কমপ্লিট, আর ডিনার হলো হচ্ছে নান, আলুর দম আর মটন দিয়ে। আর এইভাবে আজকে সারাদিনটা আমাদের কাটলো। প্রত্যেকটা দিন হচ্ছে এক এক রকমের রান্না খাওয়া হয়েছে, দুপুরে এক রকমের, রাত্রে এক রকমের, আর প্রত্যেকে রান্না করে খাইয়ে। আবার বলছে আজকেও থেকে যেতে, মানে কালকে থেকে যেতে, কালকে আবার অন্যরকম কিছু খাওয়া হবে। তা বললাম যে আর কালকে তো কুনালের অফিস রয়েছে, তো থাকা তো পসিবল হবে না, তো পরে আরেকবার আসা যাবে। আর তোমাদের ভিডিওগুলো কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল করে দিও। আজকের মতন টাটা।